তো এই ভিডিওতে কিভাবে ইনপুট নিতে হয় তা আমরা দেখব। তো আমরা গত ভিডিওতে বলছিলাম যে ইনপুটটা আমাদের কেন প্রয়োজন হয় তা আমরা বোঝার ট্রাই করছিলাম। যেমন যদি আর একটু বলি, সেটা হচ্ছে সাপোজ তুমি একটা প্রোগ্রাম লিখছো, সেটা কি করে 10 আর 20 যোগ করে, ঠিক আছে? 10 যোগ 20 এটা যোগ করে, ঠিক আছে? এখন কিছুক্ষণ পরে আরেকজন আসে বললো যে না ভাই, আমার অন্য আমি আরেকটা ভ্যালু যোগ করব, অন্য আরেকটা ভ্যালু যোগ করব, আরেকজন বললো আমি আরেকটা ভ্যালু যোগ করব। তার মানে তোমার প্রত্যেকবারই কোডটা কি করতে হচ্ছে, মডিফাই করতে হচ্ছে, ঠিক আছে? কোডটা চেঞ্জ করতে হচ্ছে। এখন এটা কেন হচ্ছে? শুধুমাত্র একটা ভ্যালু চেঞ্জ করার কারণে তোমার কোডটাকে চেঞ্জ করতে হচ্ছে। তো তুমি যার জন্য কি করো, এমন একটা সিস্টেম দাঁড় করো যেটা দ্বারা যে তুমি কখনো কোড চেঞ্জ করবে না, যার যেটা ইনপুট দেওয়ার ইচ্ছে সে ওইটা ইনপুট দেবে, ঠিক আছে? তো দেখি যে আসলে যে কিভাবে ইনপুটটা নেয় আর কি সি প্রোগ্রামিং। তো ইনপুট নেওয়ার সিনটেক্সটা হচ্ছে তোমাকে ফার্স্টে লিখতে হবে স্ক্যানফ এ এন এফ, স্ক্যানফ সব ছোট হাতের, ঠিক আছে? স্ক্যানফ, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ওই ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটা ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনের পরে তুমি কি ধরনের ভ্যালু ইনপুট নিতে চাইতেছো, ঠিক আছে? যে যেমন আমরা যেই দেখছি যে প্রিন্ট করার ক্ষেত্রে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়। ইন্টিজারের জন্য %d, ফ্লোটের জন্য %f, ঠিক আছে? ক্যারেক্টারের জন্য %c। এই জিনিসটা সেম এখানেও, যে এই ডাবল কোটেশনের মধ্যে বলে যে আসলে তুমি কোন জিনিসটা ইনপুট নিতেছো সেই জিনিসটা তোমাকে বলতে হবে। যেমন তুমি যদি শুধু ইন্টিজার ইন্টিজার সাপোজ রহিম, তো রহিম লেখো। এখানে যদি তুমি রহিম দাও, যে সাপোজ এখানে যদি সাপোজ রহিম ইজ ইকুয়াল টু সাপোজ রহিম দাও, ঠিক আছে? এটাই দিই, যে সাপোজ এখানে রহিম লেখছো। তো রহিম দিলে সে কি করবে? রহিমটা সে ইনপুট নিবে। তো আমি কি রহিম চাইতেছি? আমি তো রহিম চাইতেছি না। আমি চাইতেছি রহিমের মধ্যে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, ওই ভ্যালুটা আমি ইনপুট নেওয়ার ট্রাই করতেছি। তার মানে রহিমের মধ্যে কি ধরনের ভ্যালু রইতেছে বা ডাটা রইতেছে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা। তো ইন্টিজার টাইপের ডাটার জন্য আমরা কি ইউজ করি? যে %d ইউজ করি, ঠিক আছে? %d। এখন %d ইউজ করি। তো ঠিক আছে, এ কি করছে? স্ক্যানার কি করছে? সে স্ক্যান করে আর কি। আমরা যেরকম কম্পিউটার দোকানে স্ক্যানার স্ক্যানার কি করে, যে যদি বলি যে ভাই আমার এটাকে একটু স্ক্যান করে দিন, সে কি করে? স্ক্যান করি, এরপরে প্রিন্ট করে দেয়, ঠিক আছে? তো এটা কি করে, যে এটাও কি করে, যে আসলে ঠিক আছে রহিমের একটা ভ্যালু দিছো, সাপোজ রহিমের ভ্যালু তুমি 10 ইনপুট দিছো। সে কি করছে? ইনপুট ঠিক মতোই নিছে। তো এখন ইনপুট নেওয়ার পরে সে কি করবে? এটাকে কোথাও রাখতে হবে না, সেভ করতে হবে না, সেটাকে ইনপুট নিয়ে শুধু ফালাই দিলে হবে? হবে না তো। তো কোথাও রাখার জন্য তাকে এখানে কি করতে হয়? আমাদের প্রিন্টএফ এর মধ্যে, ঠিক আছে, এখানে কমা দিতে হয়। কমা দিয়ে যে কোথায় রাখবো আমি, ওই জিনিসটা আমাকে বলে দিতে হয়। সেটা হচ্ছে সাপোজ রহিমের কাছে রাখলাম আমি, ঠিক আছে? এখন প্রিন্টএফ এর ক্ষেত্রে এবং স্ক্যানএফ এর ক্ষেত্রে আরো একটা জিনিস, মানে প্রিন্টএফ এবং স্ক্যানএফ এর মধ্যে হালকা ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এখানে বাড়তি আরেকটা সিম্বল বসে, অ্যাম্বার সাইন। ও, এটা সুন্দর হয় না এই সাইনটা, ঠিক আছে? ওই তাহলে ওই কিবোর্ডের মধ্যে দেখি আর কি এই সাইনটা, মানে অ্যাম্বার সাইন যে সাইনটা আছে আর কি, অ্যাম্পারস্যান্ড সাইন যেটা আছে, ঠিক আছে? তো এই অ্যাম্পারস্যান্ডটা আমরা ইউজ করি, ঠিক আছে? এখন এইটা কেন ইউজ করা হয়? এটা যদি একটা কোশ্চেন হয় যে আসলে অ্যাম্পারস্যান্ডটা কেন ইউজ করা হয় বা এটা কেন দরকার, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার, যেমন এ কি করে, যখন আমি রহিম ডিক্লেয়ার করছি আমার মেমোরিটা কি বলে, সাপোজ আমার মেমোরিতে কি হয়, সাপোজ সে 4 বাইটের একটা জায়গা নেয়, ঠিক আছে? না, 4 বাইটের, 4 বাইট রহিমের। এখন সে কি করে? জায়গা নিছে, ওকে ফাইন। এখন এ কি করছে? এই ভ্যালুটা ইনপুট নিছে, ইনপুট নি কোথায় রাখবে? সাপোজ আমি যদি এটা একটা উদাহরণের সাহায্যে বলি, সাপোজ এ হচ্ছে তুমি একটা রিক্সায় উঠছো, ঠিক আছে? রিক্সায় উঠি, এখন তুমি স্কুলে যাওয়া। তো তুমি স্কুলে যাবা, রিক্সাওয়ালা কি হয়েছে? নতুন রিক্সাওয়ালা এলাকায় নতুন এসছে। এখন সে কি করছে? যে তোমার স্কুলটা চিনে না, ঠিক আছে? তো তুমি তাকে বলে দিতে হবে না যে আসলে এটাই হচ্ছে, এই পথটা হচ্ছে আমার স্কুলের পথ,
বা এই পথটা হচ্ছে আমার স্কুলের পথ, তুমি তাকে পথটা চিনাই দিতে হবে, ঠিক আছে, বলে দিতে হবে। আর নাহলে তো সে আন্দাজে কোথায় যাবে, কোথায় নিয়ে কোথায় রাখবে, কথা কিছু বুঝছো নাকি? তো এই জিনিসটা তোমার ওই যে মেমোরির যেই ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবলের অ্যাড্রেসকে মিন করে মূলত, ঠিক আছে। মানে এই সাইনটার মেইন এটাকে বলা হয় অ্যাড্রেস, এ সরি সিলি মিস্টেক, এ ডাবল ডি আর ই ডাবল এস, অ্যাড্রেস অফ, ঠিক আছে, অ্যাড্রেস অফ রহিম, ঠিক আছে। মানে মেমোরিতে রহিমের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসের মধ্যে তুমি কি করো, এই ভ্যালুটাকে রাখো। এটা দ্বারা এইটাই মূলত বোঝায় আর কি, ঠিক আছে। তো আমরা যদি এখন এইটাকে কোডে দেখিনি, কোড ফাটে যদি একটু দেখিনি, সেটা হচ্ছে যে আমাদের ফাইলটা হচ্ছে ওপেন করে নিই এখান থেকে। ওকে, মডিউল 1, ঠিক আছে, ওখান থেকে সিএমডি দিয়ে করতে পারো, অথবা কেউ চাইলে যদি এই যে ওপেন উইথ বিএস কোড এভাবে দিলেও হবে, যে যেভাবে করে আর কি, ঠিক আছে, একভাবে ওপেন করলেই হয়। ওকে, ওকে, তো আমরা এটাকে দেখিনি, সাপোজ একটা নাম দিলাম ইনপুট ডট সি। তো আমরা এখানে কি লিখি, যে আমাদের যে বেসিক যে স্ট্রাকচারটা আছে, হ্যাশ ইনক্লুড এসটিডি আইও, এই যে সাজেস্ট করতেছি, ঠিক আছে, ইন্টিজার মেইন, এরপরে আছে রিটার্ন 0, ঠিক আছে। তো কি করি, আমরা একটা রহিম ডিক্লেয়ার করি, এরপরে scanf এর সাহায্যে আমরা এটাকে ইনপুট নিয়ে নিই কিভাবে, %d, এরপরে দিই একটা কমা, কমার হলে এই যে অ্যাম্বারড সাইনটা দিই, যেখানে আমি রাখতেছি তার নামটা দিতে হবে, ঠিক আছে। এরপরে তো এটাকে কোনো কিছু ইনপুট নিতেছি কিনা এটা কিভাবে বুঝুন, এটাকে আউটপুট প্রিন্ট করি, তাহলে প্রিন্ট করলে তো আমরা বুঝুন যে আসলে এটা ঠিক মতো কাজ করতেছে কি, ঠিক আছে না। তাহলে %d রহিম, ঠিক আছে। মানে যদি এই যে দেখো স্ক্যানআপ এর ক্ষেত্রে এখানে কি হয়, অ্যাম্বারসান ইউজ হয়, আর প্রিন্টের ক্ষেত্রে কিন্তু অ্যাম্বারসানটা ইউজ হয় না, ঠিক আছে, দুইটার মধ্যে পার্থক্য এই জায়গায়। আমি যদি কোনো একটা ভ্যালু সাপোজ দিই 10 দিই, এবং যদি রান দিই, দেখছো 10 চলে আসছে, ঠিক আছে। তুমি যদি আরো বেশি দাও, যেমন আরো বেশি দিলে আর কি, দেখি নাই কিনা, হ্যাঁ ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন এটা কি শুধু একটা একটা ভ্যালু ইনপুট নিতে পারবো না, তুমি যদি দেখো যে করিম, এরপরে এখানে এখানে দাও, তো করিম রে দাও %d, এরপরে ফার্স্টে রহিম রে ইনপুট নাও, কমা দি আবার একটা অ্যাম্বারসাইন দাও, এরপর আছে করিম রে ইনপুট নাও। তো প্রিন্ট করতে ফার্স্টে রহিম সাপোজ প্রিন্ট করো, এরপর আছে %d, এরপরে কারে প্রিন্ট করো, যে করিম রে প্রিন্ট করো, ঠিক আছে, করিম রে প্রিন্ট করো। তো ফার্স্টে এখন এখানে কি করলাম, সাপোজ 10 দিলাম, ঠিক আছে নি, রহিম করিম ইজগুলো সাপোজ 20 দিলাম, ঠিক আছে। এখন যদি এটাকে রান করি, ঠিক আছে, এই 10 20 চলে আসছে। এখানে স্পেস কেন বলে, স্পেস কেন দেওয়া হয়েছে, যদি তুমি এনে একসাথে দাও তার মানে এখানে শুধুমাত্র একটা একটা সংখ্যাকে বোঝায় না, এখানে 10কে বোঝায় না, এখানে 1000 মানে 1020কে বুঝাইতেছে, ঠিক আছে নি। মানে এখানে হচ্ছে তোমার স্পেস দেওয়া লাগবে, স্পেস দিলে সে বুঝে তা আসলে এটা হচ্ছে আলাদা একটা সংখ্যা, এরপরে এটা হচ্ছে আলাদা একটা সংখ্যা, কথা কিছু বুঝছো নাকি, সে এটাকে আলাদাভাবে ইনপুট নেবে, এটাকে আলাদাভাবে ইনপুট নেবে, এই হচ্ছে বিষয়। তার মানে এটা কিভাবে কাজ করছে তা যদি একটু বোঝার ট্রাই করি, যে আসলে সে কিভাবে কাজ করছে আর কি। তো ফার্স্টে আমরা কি করছি, যে বিসমিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি আমরা কি করছি, রহিম এবং করিম এই দুইটা জিনিস আমরা ডিক্লেয়ার করছি। যখন ডিক্লেয়ার করছি আমাদের সাপোজ হচ্ছে এটা একটা হচ্ছে আমাদের মেমোরি, মেমোরি, ঠিক আছে, মানে র্যামটা আর কি আমাদের। তো র্যামের মধ্যে কি হয়েছে, যে
রহিমের জন্য একটা 4 বাইটের ঘর ক্রিয়েট হয়েছে, করিমের জন্য একটা 4 বাইটের ঘর ক্রিয়েট হয়েছে, ঠিক আছে, 4 বাইট। তো ফার্স্টে কি করছি, যে ফার্স্টে এখানে ইনপুট নাও নিতেছে, সে কি করতেছে যে পার্সেন্ট ডি মানে একটা ইন্টিজার ভ্যালু ইনপুট নিতেছে, সে কি করছে এই যে 10, যে 10টা আছে না, এটা সে কি করছে ইনপুট নিছে, নি সে কি করছে এটা এ রহিম নামক যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে স্টোর করছে, তার মানে সে মেমোরিতে এখানে 10 রাখছে, ঠিক আছে। এরপরে এটাকে একটু মুছে দিই। এরপর এবার কি করছে, সে আর একটা ভ্যালু ইনপুট নিতেছে, ইনপুট নিয়ে কি করতেছে, সে এই যে করিম নামক যে ভেরিয়েবলটা আছে তার মধ্যে সে কি করতেছে এই ভ্যালুটাকে কি করতেছে রাখতেছে, তখন সে এই মেমোরিতে 80 এখানে কত রাখতেছে 20 রাখতেছে, ঠিক আছে। এবং এবার যদি দেখি যে সে কি প্রিন্ট কিভাবে করতেছে, বিসমিল্লাহ, সে কি করছে এই যে এখানে আসছে এবার, ঠিক আছে। ইনপুট নেওয়ার সময় ইনপুট নিয়ে এখানে রাখছি, এখন মানে ইনপুট নিতেছে, আমরা জানি কি মানে ডাবল কোটেশনের মধ্যে যাই মানে ইনপুট নিয়ে আউটপুট দিয়ে তাই করে, ঠিক আছে। ডাবল কোটেশনের মধ্যে কি করতেছে ইনপুট নিতেছে, ইনপুট নিয়ে রাখছে, এখন কি করুম আউটপুট করুন প্রিন্ট করুন, কথা কিছু বুঝছো নাকি, তো কি করো এই যে রহিম নামক যে ভেরিয়েবলটা আছে ওই ভেরিয়েবল থেকে যে ভ্যালুটা আছে বা ডাটাটা আছে ওটাকে নাও, নি একে দাও, ঠিক আছে না, দিল, দেওয়ার পরে সে কি করছে এই যে আমরা দেওয়ার পরে এই যে আমরা টার্মিনালে 10 দেখছি, ঠিক আছে 10 দেখছি। এর পরের দিকে কি করছে এই যে এবার হচ্ছে করিম এসছে, করিম আসে কি করে এই করিমও ঠিক একে কি করে এই যে করিমের যে ভ্যালুটা আছে একে দেয়, দেওয়ার পরে সে কি করে এই করিমের যে ভ্যালুটা আছে তাকেও কি করে প্রিন্ট করে, এবং টার্মিনালে আমরা যার কারণে 10 এবং 20 দেখি, ঠিক আছে। তো এখন আরেকটা বিষয় যদি বলি এরকম এরকম যদি আমরা দেখি যে ফ্লোট, ঠিক আছে, ফ্লোট ফ্লোট টাইপের যে ভ্যালুগুলো আছে, সাপোজ এত কিছু লাগবে না, এখানে শুধু সাপোজ ফ্লোট আমরা ইনপুট নিই, ঠিক আছে, ফ্লোট সাপোজ এফ দিছি, এখন সাপোজ যেমন 10 দিলাম, 2.454 দিলাম, এরপরে আছে একটা ক্যারেক্টার নিলাম, ঠিক আছে, ক্যারেক্টার সাপোজ সেমিক্লোন নিলাম, ঠিক আছে, এটাও একটা ক্যারেক্টার, তাহলে আমরা ফ্লোট একটা নিতেছি, ক্যারেক্টার সি একটা নিতেছি, এখানে কি করতে হবে ইনপুট নেওয়ার ক্ষেত্রে এফ দিতে হবে, আবার পার্সেন্ট সি দিতে হবে, ঠিক আছে না, এই যে আমরা কি দিয়ে নিতেছি ইন্টিজার, এরপরে ফ্লোট, এরপরে ক্যারেক্টার, তার মানে ফার্স্টে রহিম ইনপুট নিতেছি, এখানে আর করিমের দরকার নেই, করিম এটা ডিক্লেয়ার করে রাখছি, কোনো সমস্যা নাই। তারপর আছে এফ নাও, এরপরে কি নাও যে সি, ঠিক আছে, ক্যারেক্টারটা নাও। তো প্রিন্ট করতে আমরা ঠিক একইভাবে যে পার্সেন্ট এফ, এরপরে রহিম প্রিন্ট করো, এরপর আছে কি করো পার্সেন্ট সি একটা ক্যারেক্টার প্রিন্ট করো, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে আমাদের সি, ঠিক আছে। এখন যদি আমরা রান করি দেখি আমাদের আউটপুটটা পাই কিনা, ঠিক আছে, এই যে 10 2. এর হচ্ছে 54, ঠিক আছে, আদার্স গুলোতে শূন্য চলে এসেছে, তুমি যদি ওগুলো দেখতে না চাও 0.2 দাও, দশমিকের পরে 2 গজ চাইতেছে, ঠিক আছে, ঠিক আছে 10 2.54 এরপর হচ্ছে সেমিক্লোন, ওকে। এখন যদি তোমার মন চায় যে আচ্ছা এগুলো তো বুঝছি এগুলো ইনপুট নিতেছে, এখন আমি চাইতেছি যে ইনপুট দেওয়ার জন্য 10% তারপর হচ্ছে 20%, ঠিক আছে, 10% এবং 20% এই জিনিসগুলোকে আমি কিভাবে ইনপুট নেব, ঠিক আছে। সাপোজ এগুলা কাটে দিই, দুইটা ভেরিয়েবল হচ্ছে এই যে সাপোজ তুমি যদি এখন মনে করো পার্সেন্ট ডি, এরপরে আছে করে, এটা দিলে কি হবে কি মনে হয়, যদি এগুলাকে যদি করিম, এটা হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে,
দেখো কি হয়, দেখছো উল্টা পাল্টা চলে এসছে না, 10 আসছে, এরপরে দিয়ে কি আসছে, উল্টা পাল্টা চলে এসছে না সব। কারণ হচ্ছে এ কি করতেছে, এ করতেছে যে, যদি একটু কলমটা নিই, হ্যাঁ, এ কি করতেছে, 10 কি করছে, যে ঠিকঠাক মতো ইনপুট নিছে, ওকে ফাইন, রহিমের মধ্যে পার্সেন্ট দিয়ে 10 রাখছে, এরপরে কি, এই যে পার্সেন্ট, মানে 10টা কি ইন্টিজার, সে কি করছে রহিমের মধ্যে 10টাকে রাখছে, এরপরে কি পার্সেন্ট না, এই পার্সেন্ট কি একটা ক্যারেক্টার না, সে কি করছে, এটাকে ইনপুট নিতে যায়, সে কি করছে, আমি তো দেখতেছি আমি ইনপুট দিতেছি ক্যারেক্টার, কিন্তু এ নিতেছে যে ইন্টিজার, তো সব তালগোল পাকাই ফেলছে আর কি, ঠিক আছে। তো তো এই জিনিসটা কিভাবে করা যায়, যে পার্সেন্টটা কিভাবে করা যায়, এটাকে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে তুমি ক্যারেক্টার আকারে ইনপুট নাও, ক্যারেক্টার ওয়াইজ ইনপুট নাও, আর একটা হচ্ছে তুমি সরাসরি স্ক্যানআপের মধ্যেই ইনপুট নাও, কথা কিছু বুঝছো নাকি। তো এই আগে দিয়ে, আচ্ছা ফার্স্টারটা আমরা দেখি যে ক্যারেক্টারের সাহায্যে কিভাবে ইনপুট নাও, ঠিক আছে, একটা একটা করে দেখি ফেলা। তো এটা হচ্ছে সাপোজ একটা ক্যারেক্টার না, যেমন সে ক্যারেক্টার পি সাপোজ নিলা, তো প্রথমে কি করো, যে আমার কি করো এখানে 10, এটা একটা ইন্টিজার, ঠিক আছে, ইন্টিজার এসেছে, এরপরে পার্সেন্ট, ঠিক আছে, একসাথে, তার মানে এ পার্সেন্ট সি, এটা একটা ক্যারেক্টার, এরপরে একটা স্পেস হয়েছে, এরপরে আছে কি দাও 20 দাও, 20 দেবার পরে পার্সেন্ট সি, আর একটা ক্যারেক্টার, ঠিক আছে। তো তুমি এখন কি করো, যে এখানে রহিম নিছ, রহিম নেওয়ার পরে অ্যাম্বাট সাইন দি, যদি পি নাও, ঠিক আছে, পি নাও, এরপরে দি আবার কি করছো, করিম নিছ, করিম নি আবার অ্যাম্বাট সাইন দিয়ে আবার যদি পি নাও, কথা কিছু বুঝছো, এবং প্রিন্ট করার সময় তুমি চাইতেছো যে কি প্রিন্ট করার জন্য, পার্সেন্ট প্রিন্ট করার জন্য, ঠিক আছে। তো পার্সেন্ট কিভাবে প্রিন্ট করে, পার্সেন্ট যেমন তুমি যদি এখন এখানে যে পার্সেন্ট সি, ঠিক আছে, এরপরে এখানে হচ্ছে পার্সেন্ট সি, এখানে হচ্ছে যে তোমার পি, এরপরে দিয়ে হচ্ছে এখানে হচ্ছে যে পি, ঠিক আছে। এখন যদি রান করো, দেখছো 10%, 20% এসছে। তুমি এভাবেও করতে পারো, অথবা যদি চাও তাহলে এই যে এগুলাকে শুধু তুমি ইনপুট নেবে, বাট রাখবা না, ঠিক আছে। আমরা জানি পার্সেন্ট কিভাবে প্রিন্ট করে, মানে ইনপুট নিছো কিন্তু তারে ফালাই দিবে, ইনপুট নিয়ে মানে ভেরিয়েবল মধ্যে স্টোর করতে না, শুধু ইনপুট নিছো, ঠিক আছে নি, শুধু ইনপুটে নিছো, ওই ক্ষেত্রে আহ, দরকার আছে, তারা দরকার নেই। সাপোজ দেখি না কি হয়, যদি যদি এরকম করি, ওকে, আমরা যদি পার্সেন্ট প্রিন্ট করার জন্য কি করি, যে 2টা পার্সেন্ট, ঠিক আছে, একটা পার্সেন্ট প্রিন্ট করার ক্ষেত্রে 2টা পার্সেন্ট দিতে হবে, ঠিক আছে। এখন যদি প্রিন্ট করি আমরা, কমান্ড নট ফাউন্ড, কি হইতেছে, সেগমেন্টেশন ফল্ট, ঠিক আছে। তো সেগমেন্টেশন ফল্ট হচ্ছে, যেমন এই যে তুমি পার্সেন্ট সি কি বলতেছে, একটা ইরর দিতেছে, তুমি আসলে এভাবে ইনপুট নিতে পারতাম, কথা কিছু বুঝছো নাকি। এই যে তুমি যেভাবে, আমরা এখন যেভাবে ইনপুট নেওয়া ট্রাই করতেছি, এইভাবে ইনপুট নেওয়া যাবে না, সে সেগমেন্টেশন ফল্ট দিয়ে দিতেছে, কথা কিছু বুঝে আসছে কিনা। তো এইভাবে করা পসিবল না। তুমি তো একটা তো দেখাইলাম যে আসলে ক্যারেক্টারের সাহায্যে, মানে এটা এক্সপেরিমেন্ট করলাম আর কি, যে এইভাবে কি পসিবল হইতেছে কিনা। বাট ওই যে ক্যারেক্টারের সাহায্যে যদি করতে চাও, তাহলে এই যে এইভাবে মানে করতে পারো আর কি, ঠিক আছে। এক, এরপরে এরপরে হচ্ছে যে, যদি মানে এটা ছাড়া স্ক্যানারের সাহায্যে যদি নিতে চাও, ওই ক্ষেত্রে কি করবা, ওই ক্ষেত্রে হচ্ছে, যেমন তুমি এখানে পার্সেন্ট, সরাসরি পার্সেন্টকে ইনপুট নেওয়া, তো পার্সেন্ট ইনপুট নিতে যেরকম একটা পার্সেন্টে হয় না, সরি আউটপুট দিতে, ঠিক সিমিলারলি ইনপুট নিতেও 2টা পার্সেন্টকে ইনপুট নিতে হয়, কথা কিছু বুঝছো নাকি, 2টা পার্সেন্টকে ইনপুট নাও, এরপরে দিই, যদি আউটপুট দিই
প্রিন্ট দিই, দেখছো এখন 10-20 দুইটা আমাদের 10% 20% চলে আসছে। কথা কিছু বুঝছো নাকি? তার মানে আমরা দেখছি যে এটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে পার্সেন্ট আরে ক্যারেক্টার আকারে ইনপুট নাও, আর একটা হচ্ছে তুমি পার্সেন্ট পার্সেন্ট ডাবল পার্সেন্ট দিয়ে ইনপুট নাও। ঠিক আছে নাকি? শুধু পার্সেন্টটাকে ইনপুট নিতেছে এটাই। তো আশা করি এই যে ইনপুটের বিষয়গুলো বুঝতে পারছো।